জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে পদত্যাগ করলেন দলটির যুগ্ম মুখ্য সমন্বয়ক আবু হানিফ। পদত্যাগ করে আবারও গণ অধিকার পরিষদে ফিরে গেছেন তিনি। বৃহস্পতিবার এনসিপির আহ্বায়ক বরাবর পদত্যাগপত্র দিয়েছেন হানিফ, যেখানে তিনি লিখেছেন, আমি জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক পদ থেকে ব্যক্তিগত কারণে পদত্যাগ করছি। হানিফের পদত্যাগ ও গণ অধিকারের ফেরার বিষয়টি নিশ্চিত করে দলটির উচ্চতর পরিষদের সদস্য ও দপ্তর সম্পাদক শাকিলুজ্জামান শাকিল বলেছেন, জাতীয় নাগরিক পার্টিতে আবু হানিফের যোগদানের সিদ্ধান্ত ভুল ছিল। ঘরের ছেলে ঘরে ফিরে আসছে। আবু হানিফের ফিরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানাই। তিনি বলেন, বাকি যারা গেছে তারাও গণ অধিকার পরিষদে ফিরে আসবেন। গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। শেখ হাসিনা নিজেই গণ অধিকার পরিষদকে ভাঙতে পারে নাই, অন্য কেউ গণ অধিকার পরিষদকে ভাঙতে পারবে না বলেও তিনি জানান। বৃহস্পতিবার গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান নিজের ফেসবুক পোস্টে বলেছেন, গণ অধিকার পরিষদ যার হৃদয়ে, তারা কখনোই গণ অধিকার পরিষদ ছাড়া অন্য কোথাও থাকতে পারবে না। আবু হানিফ গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত 28 ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়। এরপর হানিফ সহ নুরুল হকের গণ অধিকার পরিষদের অন্তত 20 জন নেতাকর্মী এনসিপিতে যোগ দেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সম্প্রতি এক টকশোতে দাবি করেছেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তার দল বিলুপ্ত করে এনসিপিতে যোগ দিতে চান। তার এই বক্তব্যের তীব্র সমালোচনা করে নুরুল হক নূর গণমাধ্যমকে বলেছেন, তিনি এনসিপিতে যোগ দিতে চাননি, বরং এনসিপির নেতাদেরকেই তিনি গণ অধিকার পরিষদে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তারেক আজিজ খান, রূপালী বাংলাদেশ।